আল্লাহ তাআলার কোনো অঙ্গ নাই, অংশ নাই, দেহ নাই, আকার নাই, আকৃতি নেই। এটা হলো মুসলমানদের বিশ্বাস। কিন্তু বর্তমান সময় এক শ্রেণীর মানুষ বলে আল্লাহ তাআলার আকার আকৃতি আছে। যারা জেনারেল এডুকেটেড ব্যক্তি, হয়তো ইঞ্জিনিয়ার, হয়তো স্কুলের মাস্টার, হয়তো ডাক্তার, এদেরকে তারা কিছু আয়াত পেশ করে, যেই আয়াতে ওয়াজহুল্লাহ, আল্লাহর চেহারার কথা আছে, যে আয়াতে ইয়াদুল্লাহ, আল্লাহর হাতের কথা আছে, যেই আয়াতে নাফসুল্লাহ, আল্লাহর নাফসের কথা আছে। এই আয়াতগুলো পেশ করে মানুষকে বলে, যদি আল্লাহ তাআলার আকার না থাকে, যদি আল্লাহ তাআলা আকার বিশিষ্ট না হন, তাহলে আল্লাহর হাতের কথা উল্লেখ কেন হলো? আল্লাহর পায়ের কথা হাদিসে উল্লেখ কেন হচ্ছে? আল্লাহর চোখের কথা উল্লেখ কেন হচ্ছে? এইরকম আপনার একটা লজিক লাগিয়ে মানুষকে প্রমাণ করে দে, যেহেতু আল্লাহর হাত পা আছে, সেহেতু আল্লাহ তাআলার আকারও আছে। যারা লজিক পড়েছেন, মান্তিক পড়েছেন, ফিলোসফি পড়েছেন, এই ফিলোসফার ব্যক্তিরা যে ফিলোসফি পড়ে আমাদের ধ্যান ধারণা, যে জেনারেল এডুকেটেড ব্যক্তি, এদেরকে এই যুক্তিটা কিন্তু সঠিক লাগবে যে যদি কারো আকারই না থাকে তাহলে হাত কেন আসলো? যদি আল্লাহ তাআলার আকারই নাই তাহলে পা কেন আসলো? মুসলমান আপনাকে বলতে চাই, আল্লাহ তাআলার হাত আছে, এটা কোরআনে আছে, কিন্তু আল্লাহ তাআলার আকার আছে, এটা কোরআন শরীফে নাই। আল্লাহ তাআলার পা আছে, এটা কোরআন শরীফে আছে, কিন্তু আল্লাহ তাআলার ওই পায়ের আকার আছে, এটা কিন্তু কোরআন শরীফে নাই। একটু বিস্তারিত বলছি, এই জন্য আপনার মুর্শিদাবাদ থেকে এখন বেশি ফিতনা তৈরি হচ্ছে। কথা বুঝতে পারছেন? শুনুন, মুসলমান আপনাকে বলতে চাই, আজ থেকে প্রায় 1400 বছর পূর্বে ইমামে আজম ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার কিতাব ফারাজি ভাইয়েরাও পড়ে, আহলে হাদিস ভাইয়েরাও পড়ে, দেওবন্দি ভাইয়েরাও পড়ে, জামাতি ইসলামী ভাইয়েরাও পড়ে, তারপর তাবলিগি ভাইয়েরাও পড়ে, তারপরে আপনার মওদুদি ভাইয়েরাও পড়ে, সব ব্যক্তিরা ইমাম আজমকে আ গ্রেট ইমাম অফ আহলে সুন্নাত বলে স্বীকারোক্তি দেয়। সবাই মানে তিনি ছিলেন একজন বড় ইমাম। মুসলমান আপনাকে বলতে চাই, ইমাম আজম আবু হানিফা প্রসিদ্ধ কেন? প্রসিদ্ধ হলো বিশেষ করে দুইটা দিকের কারণে। একটা হলো ফিকহ কারণে, ফিকহ শাস্ত্রের জনক হলেন আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুই নাম্বার আকীদা শাস্ত্রের কারণে। আকীদা শাস্ত্রের সর্বপ্রথম যিনি কিতাব লিপিবদ্ধ করেছেন তার নাম হলো আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত মুসলিম সমাজ, তাহলে বোঝা গেল সমস্ত ব্যক্তিরা আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলাকে মানে। মুসলমান, আপনাকে একটু বোঝানোর জন্য বলছি, আপনি মানুষ, আপনার মধ্যে কিন্তু দুই কোয়ালিটির জিনিস আছে। একটা হলো আপনার হাত, পা, শরীর, চোখ, নাক, কান ইত্যাদি। আর একটা আছে আপনাদের মধ্যে আপনার জ্ঞান, আপনার গরিমা, আপনার ক্ষমতা, আপনার ভালো থাকা, আপনার খারাপ হওয়া, এই যে দিকগুলো, আপনার জ্ঞান গরিমা এটা আলাদা দিক, আর একটা আপনার হাত পা আলাদা দিক। মুসলমান, একজন মানুষের মধ্যে যে হাত পা আছে, এটার আকার আছে কি নাই? এজন্য আকার আছে কি নাই? এটাকে কি বলা হয়? মানুষের অঙ্গ প্রত্যঙ্গ। কি বলে? মানুষের অঙ্গ প্রত্যঙ্গ। আর মানুষের মধ্যে যে জ্ঞান আছে, এই জ্ঞানের কোনো আকার আছে? ওটা হারা বলুন ভাই, আকার নাই। আর এটাকে বলা হয় গুণ, এটাকে অঙ্গ বলা হয় না, এটাকে বলা হয় অ্যাট্রিবিউট, বিশেষণ। এটাকে মানুষের অঙ্গ প্রত্যঙ্গ বলা হয় না। অর্থাৎ মানুষের জ্ঞান, গরিমা, এগুলা হলো আপনার গুণ, এক একটা করে গুণ। আল্লাহ তাআলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস এবং আল্লাহ তাআলার কোরআনের মধ্যে যেই কথাগুলো উল্লেখ হয়েছে, আল্লাহর হাত, আল্লাহর পা, এটা থেকে কি বোঝানো হয়েছে? আল্লাহর অঙ্গ নাকি আল্লাহ তাআলার গুণ? তো ইমামে আযম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ফিকহে আকবার গ্রন্থে, যেই গ্রন্থটি আকীদা শাস্ত্রের সবথেকে পুরাতন গ্রন্থ, এই কিতাবের পৃষ্ঠা নাম্বার 26 এর মধ্যে বলছেন, ফামা যাকারাহুল্লাহু তাআলা ফিল কোরআন মিন যিকরিল ওয়াজহি ওয়ান নাফসি ওয়াল ইয়াদি ফাহুয়া লাহু সিফাত বিলা কাইফিন। অর্থাৎ আল্লাহ তাআলার হাতের কথা, আল্লাহ তাআলার
চেহারার কথা, আল্লাহ তাআলার কি বলছেন নাফসের কথা, কোরআনে যে উল্লেখ হয়েছে, এই সমস্ত জিনিস আল্লাহর অঙ্গ নয়, বরং এই সমস্ত জিনিস হলো আল্লাহর এক একটা করে গুণ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কি জি? আল্লাহর এক একটা করে গুণ। গুণটা বুঝতে পারছেন না হয়তো, অ্যাট্রিবিউট বুঝতে পারছেন, সিফাত বুঝতে পারছেন। ফাহুয়া লাহু সিফাত, সিফাতটা হলো বহুবচন, এর এক বচন হলো সিফাতুন, অর্থাৎ এগুলা হলো আল্লাহর গুণ, অর্থাৎ আল্লাহর হাত আল্লাহর গুণ। আপনার হাত আপনার অঙ্গ, তো আল্লাহ তাআলার হাত আলাদা আর আপনার হাত আলাদা হলো না, এক হলো। আপনার হাত হলো আপনার শরীরের অঙ্গ, কিন্তু আল্লাহ তাআলার হাত, আল্লাহ তাআলার চেহারা এটা শরীরের অঙ্গ নয়, এক একটা করে আল্লাহ তাআলার বিশেষণ, আল্লাহ তাআলার অ্যাট্রিবিউট, আল্লাহ তাআলার এক একটা করে হলো সিফাত। আল্লাহ তাআলা শরীর বিশিষ্ট নয়। কোন মুসলমান যদি এটা ভাবে, এটা ধারণা রাখে আল্লাহ তাআলা হলেন শরীর বিশিষ্ট, আল্লাহর দেহ আছে, আল্লাহর আকৃতি আছে, মাখলুকের সঙ্গে তুলনা করে আল্লাহ তাআলা যদি আকার আকৃতি প্রমাণ করে, এর সঙ্গে সঙ্গে ইসলাম থেকে খারিজ হবে, সঙ্গে সঙ্গে কাফির হবে। স্ত্রীওয়ালা হলে স্ত্রী তালাক হবে, এরপরে মিলামিশা হলে সব সেনা হবে। সুতরাং এতটা ভয়ঙ্কর একটা আকীদা, মুর্শিদাবাদের বহু জায়গাতে এই আকীদা লালন করে মানুষ। আল্লাহর আকার আকৃতি আছে, এই আকীদা লালন করা যাবে? যাবে না। খবরদার, হোশিয়ার। এই প্রসঙ্গে মোনাজারা আমি করেছি আহলে হাদিস ভাইদের সঙ্গে, যে আপনাকে বলছে ফরাজি ভাইদের সঙ্গে, কিন্তু মোনাজারাতে জিততে পারেনি। বলতে চাই মুসলমান, ইমামে আজমের পরে পরে আরো যত সমস্ত ইমাম এসেছেন, ইমাম আপনার শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, ইমাম নাসাই, ইমাম ইবনে মাজাহ, ইমাম বাইহাকি, ইমাম জুরকানি, ইমাম তাবরানি, ইমাম ইবনে হাজার আসকালানি, ইমাম নববী, ইমাম মুল্লা আলী কারি, যত সমস্ত বড় বড় ইমাম গেছেন, কেউ আল্লাহ তাআলাকে আকার বিশিষ্ট, আকার দেহ বিশিষ্ট, অঙ্গ বিশিষ্ট মনে করেন নি। সবাই বলেছেন আল্লাহ তাআলা হলেন আকার থেকে পাক ও পবিত্র, দেহ থেকে পাক ও পবিত্র, অঙ্গ প্রত্যঙ্গ থেকে পাক এবং পবিত্র। উদাহরণস্বরূপ দুই একটা উদাহরণ দিয়ে দিই। ইমাম বাইহাকি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আকীদা শাস্ত্রে বহু কিতাব লিপিবদ্ধ করেছেন, ইমাম বাইহাকি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তার একটি কিতাব আল আসমা ওয়া সিফাত, জিল নাম্বার 2, পেজ নাম্বার আপনার 66 এর মধ্যে তিনি বলছেন, ইন্নাল্লাযী ইয়াজিবু আলাইনা ওয়া আলা কুল্লি মুসলিম আন ইয়ালামাহু আন্না রাব্বানা মুনাজ্জাহুন আনিস সিফাতি ওয়াল কাইফিয়াতি, মুসলমান মুনাজ্জাহুন আনিস সূরাতি। অর্থাৎ ইমাম বাইহাকি রাদিয়াল্লাহু তাআলা বলছেন, এটা প্রত্যেক মুসলমানকে বিশ্বাস রাখা জরুরি। এটা মুসলমানকে বিশ্বাস রাখতেই হবে যে আল্লাহ তাআলার কোনো আকার নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কোনো আকার নাই। ইমাম নববী এমন একজন ব্যক্তি, যেই ব্যক্তির কিতাব ফারাজি মাদ্রাসাতে চলে। মুসলমান ইমাম নববী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিতাবগুলো, রিয়াজুস সালিহিন, এর রাইটার হলেন ইমাম নববী। এই কিতাবটি প্রায় প্রত্যেকটা ফারাজি মাদ্রাসায় পড়ানো হয়। এই কিতাবের মধ্যে এই কিতাবের রাইটার ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইন্নাল্লাহা মুনাজ্জাহুন আনিস সূরাতি ওয়াল জিহাতি। আল্লাহ তাআলা প্রসঙ্গে তার আকীদা হলো, নিশ্চয়ই আল্লাহ তাআলা সূরাত মানে আকার এবং দিক থেকে পাক। আল্লাহ তাআলাকে দিকের সঙ্গে নির্দিষ্ট করা, সম্পৃক্ত করা এবং আকারের সঙ্গে সম্পৃক্ত করা চলবে না। এটা বলা যাবে না যে আল্লাহ ডান দিকে আছেন, এটা বলা যাবে না যে আল্লাহ বাম দিকে আছেন, এটা বলা যাবে না যে আল্লাহ তাআলা নিচে আছেন, উপরে আছেন। এই জন্য একজন মুসলমানের জন্য আল্লাহ তাআলাকে উপরওয়ালা বলা এটা জায়েজ নয়। অনেকগুলো মানুষ বলে না উপরওয়ালা চাইলে হবে, উপরওয়ালা কেন? মুসলমান উপরওয়ালা থেকে যদি আপনি দিককে নির্দিষ্ট করেন, আল্লাহ তাআলার সঙ্গে দিককে নির্দিষ্ট করা যায় না, দিক সম্পর্কিত করা যায় না। এই জন্য আল্লাহকে উপরওয়ালা বলা যাবে না। আল্লাহকে যদি ডাকতে হয় রহমান বলে ডাকতে হবে, আল্লাহকে যদি ডাকতে হয় রহিম বলে ডাকতে হবে, আল্লাহকে যদি ডাকতে হয় সাত্তার বলে ডাকতে হবে, আল্লাহকে যদি ডাকতে হয় গফফার বলে ডাকতে হবে। আল্লাহর there are 99 names of Almighty Allah. আল্লাহ তাআলার 99টি নাম আছে। যে কোনো একটি নাম দিয়ে আপনি আল্লাহকে ডাকেন। উপরওয়ালা এটা আল্লাহর নাম, এটা উপরওয়ালা আল্লাহর নাম। ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রাহিম যে পড়েছেন বাগদাদি কায়দায়, ওখানে ইয়া উপরওয়ালা আছে নাকি?
নাই তো। খবরদার হুঁশিয়ার, এটা নন মুসলিম থেকে আমরা মোটিভেটেড হয়ে আমরা উপরওয়ালা বলে থাকি। খবরদার, আল্লাহকে উপরওয়ালা বলা যাবে, ডানওয়ালা বলা যাবে, বামওয়ালা বলা যাবে, নিচেওয়ালা বলা যাবে না। আল্লাহকে আল্লাহই বলতে হবে। তো আল্লাহ তাআলা পাক এবং পবিত্র, আল্লাহর কোনো আকার নাই। কে কে বলেছেন? ইমাম মুল্লা আলী কারিও এই কথাই বলেছেন, ইমাম বাইহাকি এই কথাই বলেছেন, ইমাম নববী এই কথাই বলেছেন, ইমাম জুরকানি এই কথাই বলেছেন, ইমাম ইবনে হাজার আসকালানি এই কথাই বলেছেন। আমি চ্যালেঞ্জ করেছিলাম, তুমি একটা ইমামের রেফারেন্স দাও যে কোন ইমাম বলেছেন আল্লাহর অঙ্গ প্রত্যঙ্গ আছে, আল্লাহর আকার আছে। একটা কেউ যদি রেফারেন্স খুঁজে এনে দিতে পারে, যে কোনো জায়গায় যে কোনো টাইমে দিবেন, আপনাকে আমি 10 লাখ টাকার পুরস্কার দিতে রাজি আছি। কত জি? 10 লাখ। আমরা গরিব এবং ফকির নই বাপ, আমরা মিসকিনও নই। আলহামদুলিল্লাহ 10 লাখ টাকা দেওয়ার সামর্থ্য আছে। কিন্তু আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি, গোটা মুর্শিদাবাদ কেন, গোটা ইন্ডিয়া, গোটা বাংলাদেশ, গোটা পাকিস্তান, গোটা নেপাল, গোটা ভুটান, গোটা সৌদি আরবের শেখরা একত্রিত হয়ে যদি এটা প্রমাণ করতে চায় যে কোনো বড় ইমাম, ইমাম বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, আবু দাউদ, ইবনে মাজাহ, এদের মধ্যে কেউ বলেছেন যে আল্লাহ তাআলার আকার আছে, এটা প্রমাণ করতে গোটা বিশ্বের মুসলমান যারা ফারাজি আছে তারা এটা প্রমাণ করতে সক্ষম হবে। আরে এত বড় দিলাম আপনাকে, চ্যালেঞ্জ দিলাম, যে কোনো টাইম, এনি টাইমে। হাফিজ কিনা, হাফিজ সাহেব রেজাউল করিম সাহেবের কাছে আমার মোবাইল নাম্বার আছে। যদি কারো কাছে রেফারেন্স পেয়ে যান, কারো যেন আপনার যদি বন্ধু থাকে, ব্রাদার অথবা কেউ সিস্টার অথবা কোনো শেখ অথবা কোনো তাকে কল করুন, একটা রেফারেন্স নিন, আমাকে পাঠিয়ে দিবেন, 10 লাখ টাকা পাঠিয়ে দেবো আপনাকে। আর যদি না পারেন, কমসে কম আকীদাকে ঠিক করতে হবে না, হবে না? এর আগে নবী প্রসঙ্গে ঝামেলা চলছিল, এখন চলছে কার প্রসঙ্গে? আল্লাহ প্রসঙ্গে। কিছু মানুষ বলছে যে আল্লাহ মিথ্যাও বলতে পারে। আচ্ছা, আমার গাড়িটা সম্ভবত এখানে আছে নাকি? হায়দার, মোনা হায়দার, যদি শুনে থাকো, আমার গাড়ির পিছনে বই আছে, বইগুলো নিয়ে আসো। বিক্রি করার নয়, পড়ার বই আছে। একজন ডক্টর ছিল বা ইন্ডিয়াতে। আচ্ছা বলুন তো ভাই, আল্লাহ তাআলা কি মানুষ হতে পারে? একটু হানা বলুন রে ভাই। আকীদা দলিল নিয়ে যখন আলোচনা হবে, মোজাটা কম লাগবে, তবে বুঝতে হবে আল্লাহ তাআলা কি মানুষ হতে পারে? হতে পারবে? আল্লাহ তাআলা ধ্বংস হতে পারে? আল্লাহ তাআলা উলুহিয়াত, আল্লাহ যে উলুহিয়াত, আল্লাহ হওয়ার ক্ষমতা, এই ক্ষমতা কি সিজ হতে পারে? সিজ হতে পারে না? এটা আমাদের বিশ্বাস। কিন্তু অনেকগুলো ডাক্তার মাস্টার, এখানে একটা ডক্টরে আমার কিতাব আছে, মুসলমান একজন ডক্টর বলছে আল্লাহ যদি চান আল্লাহ মানুষও হতে পারেন, কিন্তু মানুষ হওয়ার পরে আল্লাহ আল্লাহ থাকবে না, অর্থাৎ আল্লাহ তাআলা ধ্বংস হতে পারে, আল্লাহর উলুহিয়াত সিজও হতে পারে, আল্লাহ তাআলা মানুষের রূপ ধারণ করতে পারেন। হে মুসলমান, আপনাকে বলতে চাই, যারা ব্রহ্মাকে মানে, যারা বিষ্ণুকে মানে, যারা ভগবানকে মানে, এরা বলে যে মানবের রূপ ধরে ভগবান এই আওতার নিয়ে পৃথিবীতে আগমন করেছে। মানুষের রূপ ধরে ভগবান কখনো রামের রূপে, কখনো লক্ষ্মণের রূপে, কখনো আপনার রাম, লক্ষ্মণ ইত্যাদি এদের রূপে যারা এসেছে। কিন্তু আমাদের আকীদা বিশ্বাস হলো আল্লাহ তাআলা যুগে যুগে নবীগণকে পাঠিয়েছেন। কোন নবী আল্লাহর সন্তান হতে পারে না, কোন নবী আল্লাহর অঙ্গ হতে পারেন না, কোন নবীকে আল্লাহর রূপ বলা যাবে না, কোন নবীকে আল্লাহর অংশ বলা যাবে না, কোন নবীর মধ্যে আল্লাহ তাআলা মিশ্রিত হয়ে গেছেন, এই কথা কেউ যদি বিশ্বাস রাখে সে সঙ্গে সঙ্গে কাফির হবে। অর্থাৎ আল্লাহ তাআলা প্রসঙ্গে আমাদের আকীদা ক্লিয়ার, আল্লাহ তাআলা কোনোদিন মানুষ হবেন না, আল্লাহ তাআলা কোনোদিন মানুষের রূপ ধারণ করবেন না, আল্লাহ তাআলা কোনোদিন ধ্বংস হবেন না। কিন্তু আল্লাহ তাআলা প্রসঙ্গে এইরকম আকীদা আছে। মুসলমান, একবার দরুদ শরীফ পড়ি। আমি একটু পরে আমি ওই বিষয়টা নিয়ে আলোচনা করছি। আমি কোরআনুল মাজিদ ফুরকানুল হামিদ থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। আজকের যে কনফারেন্স, এই কনফারেন্সের নাম দেওয়া হয়েছে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কনফারেন্স। ঈদ মিলাদুন নবী সংক্রান্ত আলোচনা করার জন্য সূরা আলে ইমরান আয়াত নম্বর 164 থেকে আমি আয়াত তেলাওয়াত করেছিলাম। আল্লাহ তাআলা বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাসা ফীহিম রাসূলা
নিশ্চয় আল্লাহ তাআলা মুমিনদের প্রতি বড় কৃপা করেছেন, বড় এহসান করেছেন যে মুমিনদের মধ্যে আল্লাহ তাআলা নিজ হাবিবকে প্রেরণ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়ে আমরা খুশি পালন করি, সর্বদাই খুশি। তবে 12ই রাবিউল আউয়াল আসলে অর্থাৎ আপনার নবীজির আগমন দিবসটা আসলে আমরা একটু বেশি পালন করার চেষ্টা করি না করি। কিন্তু কিছু মানুষের প্রশ্ন আছে, কেউ বলেন না না ঈদ তো মাত্র 2টা, তৃতীয় ঈদ মানানো যাবে না। কেউ প্রশ্ন করে যে নবীজির জন্মদিন তো দূরের কথা, পৃথিবীতে জন্মদিন পালন করা মুসলমানদের কাজই নয়, ইসলাম ধর্মে জন্মদিনের কোনো কনসেপশন নাই। কেউ আবার বলে ঠিক আছে তুমি জন্মদিন পালন করতে চাও, নবীজির আগমন করেছেন 12ই রাবিউল আউয়ালে, এই জন্য খুশি হতে চাও, সমস্যা নাই। কিন্তু নবীজি ইন্তেকালও তো 12ই রাবিউল আউয়ালে করেছেন। হ্যাঁ, ইন্তেকালও তো 12ই রাবিউল আউয়ালে করেছেন। তাহলে ইন্তেকাল করেছেন 12ই রাবিউল আউয়ালে, এই সূত্রে আপনাদেরকে শোক পালন তো করা উচিত, বলে কি বলে না? হ্যাঁ, খুশি পালন করবেন। জন্মের কারণে, ইন্তেকালের কারণে শোক পালন করছেন না কেন? মুসলমান আপনাকে বলতে চাই, আল্লাহ তাআলা বলছেন নিশ্চয়ই আল্লাহ তাআলা মুমিনদের প্রতি বড় এহসান করেছেন যে মুমিনদের মধ্যে নিজ রাসূলকে প্রেরণ করেছেন। আচ্ছা, পৃথিবীতে আসমান সৃষ্টি করেছেন কে? জোরে বলতে হবে কে? জমিন সৃষ্টি করেছেন কে? হাওয়া সৃষ্টি করেছেন, নাইট্রোজেন সৃষ্টি করেছেন, অক্সিজেন সৃষ্টি করেছেন, গ্যালাক্সি সৃষ্টি করেছেন কে? আল্লাহ। ইচ এন্ড এভরি ক্রিয়েশন ইজ ক্রিয়েটেড অনলি বাই অলমাইটি আল্লাহ। যতগুলো আমরা মাখলুকাত দেখছি, প্রত্যেকটা মাখলুকের খালিক একমাত্র কে? আল্লাহ। আল্লাহ তাআলা ছাড়া অন্য কাউকে, একটা ছোট্ট বস্তুর কেউ যদি খালিক মনে করে, এ শিরিক করার কারণে ইসলাম থেকে খারিজ হবে। কথা বুঝতে পারছেন? আল্লাহ ছাড়া অন্য কাউকে খালি মান্য করা যাবে? যাবে না। আচ্ছা, আল্লাহ তাআলা পৃথিবীকে সৃষ্টি করার পরে বহুদিন ধরে জিন্নাত এখানে থেকেছে, তারপরে মানবের আগমন হলো। মানব জাতির মধ্যে আদম আলাইহিস সালাম পৃথিবীতে আসলেন সর্বপ্রথম। মুসলমান আপনাকে বলতে চাই, তারপরে আদমের সন্তান, পৃথিবী ভরে গেছে আদমের সন্তান দিয়ে। আল্লাহ তাআলা যখন পৃথিবীর মধ্যে আকাশকে সৃষ্টি করেছেন, তখন আল্লাহ বলেননি যে আমি আকাশকে সৃষ্টি করে বড় এহসান করেছি। জমিনকে যখন আল্লাহ সৃষ্টি করেছেন, তখন আল্লাহ বলেননি আমি জমিনকে সৃষ্টি করে বড় এহসান করেছি। আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সালামকে প্রেরণ করেন, আদম সফিউল্লাহকে, তখন আল্লাহ তাআলা বলেননি যে আমি আদমকে সৃষ্টি করে, আদমকে পৃথিবীতে প্রেরণ করে বড় এহসান করলাম। নূহ আলাইহিস সালামকে প্রেরণ করেছেন, বড় এহসান করলাম বলেননি। ঈসা আলাইহিস সালামকে প্রেরণ করেছেন, বড় এহসান করলাম বলেননি। মুসলমান আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে পাঠিয়েছেন, ঈসা আলাইহিস সালামকে পাঠিয়েছেন, দাউদ আলাইহিস সালামকে পাঠিয়েছেন, ইব্রাহিম আলাইহিস সালামকে পাঠিয়েছেন, আপনার ইদ্রিস আলাইহিস সালামকে পাঠিয়েছেন। কোন নবীকে প্রেরণ করার পরে আল্লাহ তাআলা বলেননি যে আমি মুমিনদের প্রতি বড় এহসান করলাম। নাইট্রোজেন, অক্সিজেন সব সৃষ্টি করেছেন আল্লাহ, কিন্তু এটাকে সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা বলেননি যে আমি নাইট্রোজেন বা অক্সিজেন সৃষ্টি করার পরে মুমিনদের প্রতি, মানব জাতির প্রতি বড় এহসান করেছি। কিন্তু ভাই আপনাকে বলতে চাই, যখন আল্লাহ তাআলা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পৃথিবীতে প্রেরণ করলেন, তখন আল্লাহ তাআলা বলছেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইজ বাসা ফীহিম রাসূলা। নিশ্চয় আল্লাহ তাআলা মুমিনদের প্রতি বড় এহসান করেছেন যে মুমিনদের মধ্যে নিজের রাসূলকে প্রেরণ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, এই দিকে চলে আসেন, নাহলে সমস্যা হলে। দর্শক আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। তাহলে আল্লাহ তাআলার কাছে গোটা মাখলুকাতের মধ্যে মোস্ট ভ্যালুয়েবল থিং, মোস্ট ভ্যালুয়েবল ক্রিয়েশন, মোস্ট ভ্যালুয়েবল ক্রিয়েচার আল্লাহ তাআলা গোটা বিশ্বের মধ্যে কে? আমার রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। কে জি?
রাসূলুল্লাহ। আচ্ছা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে প্রেরণ করার সময় এহসানের কথা আল্লাহ উল্লেখ করলেন কেন? আদম আলাইহিস সালাম তো সাফিউল্লাহ, মুসা আলাইহিস সালাম তো কালিমুল্লাহ, আপনার ঈসা আলাইহিস সালাম রূহুল্লাহ, আপনার ইব্রাহিম আলাইহিস সালাম খলিলুল্লাহ। এতগুলো স্পেশাল রাসূলগণকে পৃথিবীতে প্রেরণ করে বললেন না, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন পৃথিবীতে প্রেরণ করলেন তখন বললেন কেন? তার কারণটা কি? মুসলমান আপনাকে বলতে চাই, তার কারণটা হলো এই, আদম আলাইহিস সালামকে সাফিউল্লাহ বলা হয়েছে, মুসা আলাইহিস সালামকে কালিমুল্লাহ বলা হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালামকে আপনার কি খলিলুল্লাহ বলা হয়েছে, ঈসা আলাইহিস সালামকে রূহুল্লাহ বলা হয়েছে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছে হাবিবাল্লাহ। বলেন সুবহানাল্লাহ। কি বলা হয়েছে ভাই? হাবিবুল্লাহ। হাবিবুল্লাহ কাকে বলা হয়? হাবিবুল্লাহ মানে হলো আল্লাহর হাবিব, আর হাবিবের অর্থ হলো বিলাবেট, হাবিবের অর্থ হলো লাভার, হাবিবের অর্থ হলো লাভিং পারসন, হাবিবের অর্থ হলো প্রিয়, হাবিবের অর্থ হলো গোটা বিশ্ব কায়নাতের মধ্যে সবথেকে প্রিয়, যার চাওয়াটা আল্লাহর চাওয়া, যার ইচ্ছাটা আল্লাহর ইচ্ছা, যার ইচ্ছা পূরণ করা আল্লাহর খুশি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য যখন আল্লাহ তাআলা হাবিবুল্লাহ অর্থাৎ নিজের হাবিবকে পৃথিবীতে প্রেরণ করেন, তখন পৃথিবীবাসীকে জানিয়ে দিয়েছেন, হে পৃথিবীর বাসীর লোক, হে আমার মুমিন বান্দারা শুনে নাও, আমি আমার হাবিবকে নিজের কাছেও রাখতে পারতাম, কিন্তু নিজের কাছে না রেখে তোমাদের কাছে দিয়ে তোমাদের প্রতি বড় ইহসান করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, এখন প্রশ্ন, আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, বলুন তো, দুনিয়াতে যখন নবীকে প্রেরণ করা হলো, মুহাম্মদ সাল্লামকে যখন দুনিয়াতে প্রেরণ করা হয়েছে, তখন মুহাম্মদ সাল্লাম প্রেরণের সময়, জন্মের সময়, পাঠানোর সময় নবী ছিলেন না ছিলেন না ভাই? জোরে বলেন না বাবা, নবী ছিলেন না ছিলেন না? ছিলেন। মুসলমান আপনাকে বলতে চাই, বাংলাদেশে কিছু বক্তা, আহমাদুল্লাহ আহমাকুল হামিকিন একজন বক্তা, এই আহমাদুল্লাহ বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর পূর্বে নবী ছিলেন না। তার মানে হলো এর কথা মোতাবেক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করেন তখন নবী ছিলেন না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাল্যকালে নবী ছিলেন না, শৈশবকালে নবী ছিলেন না, যৌবনকালে নবী ছিলেন না, যখন 40 বছর হয়ে গেল তখন গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হলেন। এটা তার বক্তব্য। আর এটা শুধু তার বক্তব্য নয়, আপনার বাংলাদেশে অনেক মানুষ ওই বক্তাকে সাপোর্ট করে ওই বক্তার পক্ষে ভিডিও বানিয়েছে, বা আপনার মুর্শিদাবাদের মানুষ। হ্যাঁ জি, মুসলমান আপনাকে বলতে চাই, তবে ভাই আপনাকে বলতে চাই, কোরআনের নির্দেশ কি? আল্লাহ তাআলা যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠালেন তখন কি ছিলেন? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ইরশাদ করেন, সূরা আলে ইমরান আয়াত নম্বর 164 এর মধ্যে যে আয়াতটি তেলাওয়াত করেছি, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা, নিশ্চয়ই আল্লাহ তাআলা মুমিনদের প্রতি বড় ইহসান করেছেন, বড় ইহসান করেছেন, ইসবাসা ফীহিম রাসূলা। জোরে বলেন না সুবহানাল্লাহ। যখন আল্লাহ তাআলা তাদের মধ্যে একজন সাধারণ ব্যক্তিকে পাঠালেন, ভালো বলেন না, সাধারণ ব্যক্তি, একজন আম জনতা না, আল্লাহ তাআলা বলছেন যেই সময় আল্লাহ তাআলা তাদের মধ্যে একজন রাসূলকে প্রেরণ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ তাআলা পৃথিবীতে যখন আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠান, সেই সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল ছিলেন না ছিলেন না? ছিলেন না ছিলেন না? যদি রাসূল থাকেন তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 40 বছর পূর্বে নবী ছিলেন না, এই কথা বলা যাবে না। 2 মুসলমান, এটা হলো কোরআনের আয়াত, হাদিসের মধ্যে শুনুন, হাদিসের মধ্যে কি লিপিবদ্ধ আছে। আচ্ছা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছরের পূর্বে নবী ছিলেন কি ছিলেন না, এই প্রসঙ্গে আমরা বেশি জানি না নবী মুহাম্মদ বেশি জানেন? কোনটা? কে বেশি জানে? আপনি বেশি জানেন না নবী বেশি জানেন? হ্যাঁ ব্রাদার রাহুল আর এই আহমদুল্লাহ বেশি জানেন না নবী বেশি জানেন? কোনটা? নবী বেশি জানেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা যাক। সুনান তিরমিজি 86 তার উল্লেখযোগ্য হাদিস গ্রন্থ, সুনান তিরমিজি জিল নাম্বার 2 পৃষ্ঠা নাম্বার 201 এর মধ্যে লিপিবদ্ধ আছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনাকারী হাদিসের শেষে ইমাম তিরমিজি বলছেন, হাসা হাদিসুন হাসানুন সহিহুন, এই হাদিসটা হলো হাসান এবং সহিহ পর্যায়ের হাদিস। এই হাদিসে
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন ক্বালু মাতা ওয়াজাবাত লাকান নাবুওয়া, অর্থাৎ সাহাবারা জিজ্ঞেস করলেন নবীজিকে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার জন্য নবুয়ত কখন অবধারিত হয়েছে, আপনি কখন নবী হয়েছেন, আপনাকে নবুয়ত কখন প্রদান করা হয়েছে, স্পষ্ট প্রশ্ন করলেন সাহাবায়ে কেরাম। আরেকটা হাদিস শুনাই, এর উত্তরটাও বলছি। আরেকটা হাদিস শুনাই, এই হাদিসটি লিপিবদ্ধ আছে মুসনাদে আহমদের মধ্যে। মুসনাদে আহমদ হাদিস নাম্বার 16623, 16623। ইমাম শেখ শুআইব আল-নাউদ হাদিসটিকে বলছেন, হাদিসটি হলো সহিহ সনদে বর্ণিত হাদিস, মুত্তাফাক আলাইহি হাদিস, সহিহ সনদে বর্ণিত হাদিস। এই হাদিসে মাইসরাতুল ফাজর একজন সাহাবী, তিনি বলছেন কুলতু ইয়া রাসূলুল্লাহ, আমি নবীকে জিজ্ঞেস করলাম নিজেই, মাতা জুইলতা নাবিয়্যা, মাতা জুইলতা নাবিয়্যা, জালা ইয়াজালু মানে হলো বানানো, জুইলতা মানে বানানো হয়েছে আপনাকে, মাতা মানে কখন, মাতা নবিয়া মানে নবী, মাতা জুইলতা নাবিয়্যা। মাইসরাতুল ফাজর সাহাবী বলছেন আমি নবীকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে নবী কখন বানানো হয়েছে। আচ্ছা, দুইটা হাদিস পড়লাম সহিহ হাদিস, একটা হাদিসে যথেষ্ট ছিল। দুইটা হাদিসে এক জায়গায় সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে কখন নবী বানানো হয়েছে। একজন মাইসরাতুল ফাজর এক জায়গায় বলছেন আপনাকে নবী কখন বানানো হয়েছে। আচ্ছা, নবী উত্তর দিয়েছিলেন কি দেননি ভাই? এর হানা বলুন। নবী বলেছিলেন আমি জানি না, এই আহমদুল্লাহকে জিজ্ঞেস করো। নবী বলেছেন আমি জানি না, 1400 বছর পরে ব্রাদার রাহুল আর সিস্টার রাহুল আসবে, তাকে জিজ্ঞেস করিও, সে জানে আমি কখন নবী হয়েছি, নাকি ভাই? হ্যাঁ, সাহাবারা জিজ্ঞেস করছেন স্পষ্ট ভাষায়, জাল এবং জয়ীফ হাদিস নয়। কেউ যদি বলে এটা জাল হাদিস, ও নিজেই জাল বক্তা। কেউ যদি বলে জয়ীফ হাদিস, তাহলে ও নিজেই কমজোর, পড়াশোনা জানে না। সহিহ হাদিসে এবার নবীজি উত্তর দিচ্ছেন কি? নবীজি বলছেন ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। আমার সাহাবারা, তোমরা জিজ্ঞেস করো আমি কখন নবী হয়েছি। শুনো, আমি তখন নবী হয়ে গিয়েছিলাম যখন আদম আলাইহিস সালাম রূহ এবং শরীরের মাঝখানে ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ, একটু জোরে সুবহানাল্লাহ বলেন তো। নারায়ে তাকবীর, नाराए रिसालत, सरकार की आमद, सरदार की आमद, मक्की की आमद, मदनी की आमद, मसलके आला हजरत, नाराए तकबीर, नाराए रिसालत। আল্লাহর নবী বলছেন আমি তখনও নবী ছিলাম যখন আদম আলাইহিস সালাম শরীর এবং রূহের মাঝখানে ছিলেন। মাঝখানে থাকার অর্থ কি? অর্থ হলো এই, যখন আদম আলাইহিস সালামের রূহের সম্পর্ক তার শরীরের সঙ্গে হয়নি, তার পূর্বেও আমি নবী ছিলাম। মুসলমান সম্পর্ক হয়নি মানে কি? যখন আদম আলাইহিস সালামের তাকলিক কমপ্লিট হয়নি, যখন আদম আলাইহিস সালাম পূর্ণ মানবের রূপ ধারণ করেননি, নবী বলছেন তার পূর্বেও আমি নবী হয়ে গিয়েছিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, এ থেকে কি প্রমাণ হলো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈসা আলাইহিস সালামের পূর্বে নবী ছিলেন না ছিলেন না? मूसा अलैहिस्सलामेर पूर्वे नबी छिलेन ना छिलेन ना? दाऊद अलैहिस्सलामेर पूर्वे नबी छिलेन ना छिलेन ना? आदम अलैहिस्सलामेर पूर्वे नबी छिलेन कि छिलेन ना? यदि मुहम्मद साल्लाल्लाहु अलैहि वसल्लम आदम अलैहिस्सलामेर पूर्वेও नबी হয়ে থাকেন, তাহলে কি শৈশবকালে নবী ছিলেন না ছিলেন না? এ বলুন না বাপ। বাল্যকালে নবী ছিলেন না ছিলেন না? যৌবনকালে নবী ছিলেন কি ছিলেন না? মুসলমান আপনাকে মানতেই হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার যৌবনকালে, শৈশবকালে, বরং জন্মের সূত্রেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী ছিলেন। আল্লাহ বলছেন আমি ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ যখন করেছিলাম, সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় রাসূল করেই প্রেরণ করেছি। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, আল্লাহ তাআলা সূরা আম্বিয়া আয়াত নম্বর 107 এর মধ্যে ইরশাদ করেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে আমার উম্মত, হে আমার বান্দারা শুনো, আমি মুহাম্মদ সাল্লামকে পৃথিবীতে প্রেরণ করেছি কি বানিয়ে? এই জবানে কি বানিয়ে? সাধারণ ব্যক্তি, মাস্টার, এই বলুন না বাপ, মোড়ল সর্দার? নো 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 নো। আল্লাহ তাআলা বলছেন আমি যখন মুহাম্মদ সাল্লামকে পৃথিবীতে প্রেরণ করলাম, রাহমাতাল লিল আলামিন, গোটা বিশ্ব কায়নাতের রহমত করে পৃথিবীতে প্রেরণ করেছি। বলেন সুবহানাল্লাহ।
গোটা বিশ্ব কায়নাতের রহমত নবী হবেন কখন? যখন তিনি নিজেই নবী হবেন। কথা বুঝতে পারছেন না ভাই? আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুক। আচ্ছা বলুন তো, এরপরেও হাদিস কোরআন থেকে বোঝা যায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মসূত্রেই নবী, কিন্তু কেউ যদি বলে না 40 বছরে পরে নবী হয়েছেন, তাহলে ওই ব্যক্তিকে মান্য করা যাবে? কেন মান্য করা যাবে না? কোরআন হাদিস একদিকে, গোটা দুনিয়ার মৌলভী মাস্টার ডক্টর একদিকে, একজন মুসলমান যাবে কোন দিকে? তো মুসলমানদের স্লোগান হবে কোরআন হাদিস যেই দিকে আমরা আছি, কোরআন হাদিস যেই দিকে সুন্নি মুসলমান সেই দিকে। এই জন্য আমরা কোনো মাস্টার ডাক্তারকে মানি না। আচ্ছা, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ইরশাদ করেছেন লাকাদ মান্নাল্লাহু, এই আয়াতের ব্যাখ্যা করে আমার বক্তৃতা শেষ হবে। নিশ্চয় আল্লাহ তাআলা বড় ihsan করেছেন আলাল মুমিনিনা, মুমিনদের প্রতি, ইসবাসা ফিহিম রাসূলা, যখন আল্লাহ তাআলা তাদের মধ্যে একজন রাসূল প্রেরণ করেছেন, মিন আনফুসিহিম, আর রাসূল হলেন তাদেরই মধ্যে একজন।